আবার তোরা মানুষ হ। নিষিদ্ধ আওয়ামী লীগের হিংস্র আচরণ দেখলে হয়তো তাদের নিয়ে এ কথাই বলতেন দ্বিজেন্দ্রলাল রায়। তা নয়তো কি, পরে পরে পাড়ি জমিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই যোদ্ধা কারিনা কায়সার। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন হায়নার মতো আনন্দে মেতেছে গণহত্যাকারী হাসিনার বট বাহিনী। ফেক আইডি দিয়ে রীতিমতো বাজে কমেন্টে মেতে উঠেছে তারা। কারিনা কায়সারের মৃত্যুতে গোটা নেট দুনিয়াতেই নেমে গেছে শোকের ছায়ায়। সবাই বিভিন্ন আবেগী ভাষায় স্মৃতিচারণ করছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের। তবে এরই মধ্যে দেখা যাচ্ছে বিকৃত মস্তিষ্কের আওয়ামী বাহিনীর কুরুচিপূর্ণ মন্তব্য। জুলাই বিপ্লবে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সম্মুখ সারিতেই জুলাইয়ের পক্ষে কথা বলেছেন কারিনা কায়সার। এক দফা দাবির পক্ষে মাঠে নেমেও আন্দোলন করেছিলেন তিনি। আর এজন্যই যেন নিষিদ্ধ আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি, যার প্রমাণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের কমেন্টে। লিভার সংক্রান্ত জটিলতায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় তাকে। সেখানে ভেলোরে খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। চিকিৎসার এক পর্যায়ে ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে ফিরিয়ে আনতে পারেননি। প্রথমে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতা ধরা পড়ে। এর প্রভাবে লিভার ফেইলিওরের পরিস্থিতি তৈরি হয়। চেন্নাইয়ে নেয়ার পর তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টেরও প্রস্তুতি চলছিল। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন কারিনা। তরুণ দর্শকদের কাছে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট বেশ জনপ্রিয় ছিল। পরে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা, অভিনয় শিল্পী ও ভক্তরা। অনেকেই তার হাসি মাখা মুখ, ইতিবাচক মানসিকতা এবং সংগ্রামী জীবনের কথা স্মরণ করছেন। কেউ কেউ লিখেছেন, কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন কারিনা, তাই হঠাৎ এই বিদায় এখনো বিশ্বাস করতে পারছে না তারা। আলিফ চৌধুরী, আমার দেশ।